ঢাকায় সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কয়েক বছর আগে আয়োজন করেছিলেন ট্যালেন্ট হান্ট। উদ্দেশ্য ছিল চলচ্চিত্রের নতুন মুখ খুঁজে আনা, দূর করা শিল্পী সংকট। এই আয়োজনে অংশ নিয়েছিলেন সারা দেশে প্রায় ৩ লাখ প্রতিযোগী। সেখান থেকেই নির্বাচিত হন সাব্বির আহমেদ আরবিন নামে এক তরুণ মডেল। কিন্তু বছর ঘুরে গেলেও সেই প্রতিশ্রুত সিনেমায় কাজের সুযোগ মিলেনি তার। পরবর্তীতে অনন্ত জলিলের আলোচিত ছবি দিন ডা ডেতে অভিনয়ের সুযোগ পান তিনি। আরবিন বলেন, আমাকে পুলিশ চরিত্রে বেছে নেওয়া হয়, ৮ দিনের মতো শুটিংও করি, কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর হলে গিয়ে দেখি আমি কোথাও নেই। তিনি অভিযোগ করেন, ট্যালেন্ট হান্ট থেকে শুরু করে সিনেমা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় তিনি প্রতারণার শিকার হয়েছেন। অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত দিন ডা ডে মুক্তি পায় 2022 সালে। কিন্তু সেই সিনেমাকে ঘিরেই এখন নতুন করে বিতর্ক, প্রতারণার অভিযোগে আলোচনায় আবারও অনন্ত জলিল।